নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। 2014 সালে প্রাথমিকের টেট এ ব্যাপক অনিয়মের ইঙ্গিত, কলকাতা হাইকোর্ট যা জানিয়ে দিলেন সিবিআই। আরও বিস্তারিত জানার জন্য দেখবেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি যে প্রাথমিক টেট মামলা 2014 সালে প্রাথমিক টেট এর ব্যাপক অনিয়ম হয়েছে বলে ইঙ্গিত দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। কী হবে, দুর্নীতি হয়েছে আর বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগের পাশাপাশি ফেল করাদের পাস হিসেবে দেখিয়ে শিক্ষক এবং সহশিক্ষক একাধিক অভিযোগ তোলা হয়েছে সিবিআই এই তদন্তে। এই মামলা আজ প্রাইমারি শিক্ষা সংসদে বক্তব্য জানানোর কথা ছিল, তবে আজ মামলা আরও প্রার্থী যুক্ত হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একলাতে এই মামলা কিন্তু এখনও চলছে। 2014 সালে যে টেট পরীক্ষার উপরে 2016 এবং 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। মোট 70,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। এই মামলার শুনানি 8 সপ্তাহ হবে। তার আগে সব পক্ষকেই হলফনামা দিতে হবে বলে দিয়েছে আদালত। এছাড়াও আপনাদেরকে জানাচ্ছি যে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানি 8 সপ্তাহ পরে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এদিন বলেন, সিবিআইকে ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে। চাইলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল যে নিয়ম মেনে ওএমআর সিট হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে, তবে ওএমআর সিট সহ সমস্ত কাগজ ডিজিটালাইজেশন সংরক্ষণ করা রয়েছে। অর্থাৎ ওএমআর সিট কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু তার ডিজিটাল কপি কিন্তু রয়েছে। প্রাথমিক টেট পরীক্ষার মামলা নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। আদালত এদিন পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয়, এই টেট মামলার ফলে যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে।